যারা এখানে কীর্তন শুনতে এসছেন, ভারতবর্ষের যত মন্দির আছে সবচাইতে রহস্যজনক মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি জয়। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। শুনে নেবেন, এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই গ্রীষ্মকালের পরে এত গরমে প্রভুরা কষ্ট পেয়েছেন, তাই ওনাদেরকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এটাকে জগন্নাথের স্নান যাত্রা বলে। যারা শুনছেন তারা মন দিয়ে শুনবেন। আপনারা বাড়িতে যেদিন 27শে জ্যৈষ্ঠ, সবার কাছে নিবেদন রইল, আপনার বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি যদি থাকে, জগন্নাথ দেবের ছবি যদি থাকে, তাহলে আপনারা বাড়িতে শঙ্খ কটা রেখেছেন জানি না, বাড়িতে দুটো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ। যেটা এঁটো করে বাজান ওটা ভগবানের মন্দিরে রাখতে নাই, ভগবানের চরণের সামনে রাখতে না, একটু দূরে রাখতে হয়। আর যেটা জলশঙ্খ, জল ভরা থাকে, ওই শঙ্খটা ভগবানের চরণের কাছেই রাখবেন। ওই জলশঙ্খের উপর একটা তুলসী পত্র দিতে হয়। জগন্নাথ দেবকে স্নান করাবেন ওই শঙ্খের ভেতরে জলটাকে নিয়ে। আপনারা ভগবানকে যদি 108 বার জল ঢালতে না পারেন, এইটুকু একটা পাত্র নিয়ে 108 বার গুনে গুনে জল ঢালবেন। যদি 108 বার না পারেন, 27শে জ্যৈষ্ঠ যদি এই কাজটি করতে পারেন, জগন্নাথ দেবকে যদি স্নান করিয়ে শীতল করান, তিনি আপনাকে সারা জীবন শীতলই রাখবে। তাই সবার কাছে নিবেদন রইল, জগন্নাথ দেবের মন্দিরের সামনে একটা কুয়া আছে, ওই কুয়া থেকে 108 ঘড়া জল নিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। কেন? ওই দিন বৈদ্যরাজ চিকিৎসা করে জগন্নাথ দেবকে। কেন? জগন্নাথ মানুষের মতো হয়ে যায়। আমরা যেমন বারবার স্নান করলে আমাদের ঠান্ডা লেগে যায়, সেই সময় নাকি জগন্নাথ দেবের ঠান্ডা লেগে যায়, জ্বর আসে। কত মাহাত্ম্য আছে, শুনলে চমকে যাবেন। আমাদের মাথা বেদনা হলে আপনারা ঝন্ডুবাম না কি সব নেন না? নেন না? ভিক্স নিয়ে নেন না? জগন্নাথ দেবের মাথা যন্ত্রণা হয়, তাই ভক্তরা এই ভেবে জগন্নাথ দেবের কপালে চন্দন দেয়, যাতে জগন্নাথ দেবের মাথা ব্যথা দূর হয়। কারা কারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন হাত তুলুন। এই জগন্নাথ দেব কাদের দেবতা? আস্তে, শবরদের দেবতা। এটা শবরদের দেবতা। জগন্নাথ স্বয়ং কৃষ্ণ। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। জগন্নাথ দেবকে যারা দেখতে গেছেন, জগন্নাথ যে বেদির ওপরে চেপে থাকে, সেই বেদিটা অনেক উঁচু। সেই বেদির ভেতরে কত? 1 লক্ষ কি থাকে? 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। সবাই শুনবেন ভালো করে, 1 লক্ষ শালগ্রাম শিলা। জগন্নাথ দেব যে যন্ত্রের উপরে বসে আছে সেটা হচ্ছে দক্ষিণাকালী যন্ত্র। বলরাম সুভদ্রা যে যন্ত্রের উপর বসে আছে ওই যন্ত্রটার নাম কি? ছিন্নমস্ত যন্ত্র। আর বলরাম যে যন্ত্রের উপর বসে আছে ওটা ভবানী দেবী যন্ত্র। তাহলে বলুন এবার শাক্ত না বৈষ্ণব জগন্নাথ? তাই বলবো আপনারা 27শে জ্যৈষ্ঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনার সবাই মানবেন। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যদি কালিয়নাগকে দমন করতে চান সংসার থেকে, তবে সন্ধ্যাবেলায় 3টে কাজ আপনারা করবেন না। কান খুলে শুনে যান, জীবনে লাভ আছে। আমি যে বই থেকে কথাটা বলছি বইটার নাম বলে দেবো, যম সংহিতা। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। যখন মায়েরা প্রদীপ নিয়ে মন্দিরে যান, বাড়িতে 3টে কাজ করবেন না। কি কি করবেন না মন দিয়ে শুনুন, যম সংহিতা বলছে। সন্ধ্যাবেলায় কাউকে খেতে দিতে নাই বা খেতে নাই। 2 কি? সন্ধ্যাবেলায় শুতে নাই। 3 কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কোন বই থেকে বললাম রেফারেন্স দিয়ে দিয়ে বলে যাব। বইটার নাম যম সংহিতা। কি হয়?
কারা কারা সন্ধ্যাবেলায় শুতে পারে? যারা অসুস্থ অবস্থায় বাড়িতে আছে তারা শুতে পারে। আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তিনি সন্ধ্যাবেলায় শোবেন, উঠতে পারছেন না। সুস্থ মানুষ যতই রাত জেগে আসুক, মায়েদের কর্তব্য হবে তাকে বলবেন একটু বসে নাও, তারপর শোবে। সন্ধ্যাবেলায় শুলে কি হয়? দারিদ্রতা বৃদ্ধি হয়। আমি বলি নাই, যম সংহিতা বলছে। 2, সন্ধ্যাবেলায় খেতে নাই। কি বাচ্চা কি বয়স্ক সন্ধ্যাবেলায় খেতে দিতে নাই। কেন? সন্ধ্যাবেলায় খেলে শরীরে রোগের ব্যাধির মন্দির হয়। ভালো করে কান দিয়ে কথাগুলো শুনে যান, জীবনে লাভ হবে। আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। কি বলছে? সন্ধ্যাবেলায় যদি কেউ খায় তার শরীরে রোগের মন্দির হয়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে মিলন হলে যে বাচ্চাটা জন্ম নেবে সেই বাচ্চাটা দুষ্ট বাচ্চা জন্ম নেবে। সেই বাচ্চাটার আচরণ অসুরের মতো হবে। আপনারা দেখে নেবেন, আপনার এলাকায় আমার এলাকায় কিছু মানুষ আছে, আপনারা সবাই হরিনাম ভালোবাসেন, উনি ভালোবাসেন না। কেন বলুন তো? অপরাধ নেবেন না, বাবা মায়ের কিছু ভুল আছে। আমার এলাকাতে একজন বাবা একজন মা আছেন, একটা বাচ্চার জন্ম দিয়েছে, ছেলেটার 12 বছর বয়স হয়েছে। এত বদমাইশ, এত চঞ্চল, এত দুরন্ত, এত সুন্দর পরিবারে জন্ম নিয়েছে, এত খারাপ চরিত্র হয়ে গেছে। বাবা মা একদিন আমাকে ডেকে বললেন, আচ্ছা আমার ছেলেটা তো দুরন্ত কেন? আমার পরিবারে সবাই কৃষ্ণ ভক্ত, এই ছেলে কেন অসুরের মতো আচরণ? আমি ওনাকে বললাম, আপনার স্বামীকে একবার ডাকুন। ওনার স্বামীকে আমি গোপন কথা জিজ্ঞেস করলাম, আপনার কি সন্ধ্যাবেলায় কোনোদিন স্বামী স্ত্রীর সঙ্গ করেছিলেন? স্বামী মাথাটা নিচু করে শুধু নড়ালেন। বললাম, আপনি ভালো হলে কি হবে, আপনার স্ত্রী ভালো হলে কি হবে? সঙ্গের সময়টা খারাপ, আপনি অসুর সন্তান জন্ম দিয়েছেন। যদি শাস্ত্রের দিকে প্রমাণ নেন, তাহলে কশ্যপ মুনির 2 স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন অসুর সন্তান জন্মগ্রহণ দিয়েছিল, একজন দেবতার মতো সন্তান জন্ম দিয়েছিল। মায়েরা যারা বসে বসে কীর্তন শুনছেন, আপনাকে ভাবছেন কীর্তন শুনলে লাভ নেই? একটা ছেলের বিপদ হয়ে গেল, মা মন্দিরে গিয়ে খুব কাঁদছে হাওমাও করে, কেন? প্রভু আমার ছেলেকে বাঁচিয়ে দাও, তুমি যা চাইবে তাই দেবো। যদি প্রতিনিয়ত কীর্তন শোনেন, হরিনাম শোনেন, আমি গ্যারান্টি দিলাম আসলে দাঁড়িয়ে, আপনার ছেলের যদি বিপদ হয়, আপনি ভগবানকে ডাকবার আগেই কোথা থেকে তিনি আপনার সুযোগ করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে, আপনি নিজেই খুঁজেই পাবেন। এই জন্য মায়েরা এত উপবাস করেন, বাবার এত উপবাস করেন সন্তানের মঙ্গলের জন্যে। আজকের রাত্রিটা গোবিন্দকে দিয়ে যান, আপনাদের লাভ আছে। দ্বিতীয় কথা বলি আস্তে, এই লীলার মাধ্যমে, আস্তে ধীরে, লীলার মাধ্যমে তত্ত্ব কথাগুলো বলবো, শুনবেন একবার প্রত্যেকটি রেফারেন্স দিয়ে। দেখবেন দাঁড়িয়ে কেউ জল খাবেন না। যারা দাঁড়িয়ে জল খায় তাদের পরিণতি খুব খারাপ, আমি বলি নাই। বিখ্যাত একজন ঋষি, তার নাম হচ্ছে বাগভট্ট ঋষি। বইপত্র পড়বেন তাহলে জানতে পারবেন। বাগভট্ট ঋষি, তার একটা বই আছে অষ্টাঙ্গিক হৃদয়ম, তাতে পরিষ্কার করে বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রতিদিন জল খায়, একদিন তার শরীরে, হাঁটুতে, কোমরে প্রচণ্ড ব্যথা হয়। এই যে আপনাদের শরীরে এত ব্যথা, এই ব্যথার 50 ভাগ কারণ হচ্ছে দাঁড়িয়ে জল খাওয়া। বিষ্ণু পুরাণ বলল দাঁড়িয়ে জল খেতে নেই, বাঁ হাতে জল খেতে নেই। আবার দেখুন, ভগবানের মন্দিরে ভগবানকে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পশ্চিম এবং দক্ষিণ চেষ্টা করবেন যাতে না হয়। কোন দিকে? পূর্ব দিকে আর উত্তর দিকে। বাড়িতে খেতে বসবেন কোন দিকে? পূর্ব দিকে অথবা উত্তর দিকে। আপনার ছেলে মেয়েকে খেতে দেবেন, আপনি মা হয়ে মাথায় রাখবেন পূর্ব দিকে মুখ করে বস কিংবা উত্তর দিকে মুখ করে বস। কেন না? পূর্ব দিকে বসলে ছেলের পাণ্ডিত্য অর্জন হয়, মেয়ের পাণ্ডিত্য অর্জন হয়। আর উত্তর দিকে বসলে সিদ্ধি লাভ হয়, শাস্ত্র বলে দিয়েছে।
বাড়িতে শোবেন, শোবার বিছানা যেন আপনার মাথাটা দক্ষিণ দিকে হয়, আপনার পাটা যেন উত্তর দিকে হয়। যদি সে সুযোগ না থাকে তবে রাত্রিবেলায় শোবার সময় আপনার পাটা যেন পশ্চিম দিকে হয়, মাথাটা যেন পূর্ব দিকে হয়। কথাগুলো মেনে চলবেন, সংসার সুন্দর হবে। আজ আমরা মানি না বলে আমাদের এত অশান্তি। যত দিন যাচ্ছে আমরা পশ্চিম দেশের পাশ্চাত্য শিক্ষাগুলো গ্রহণ করছি, আর আমাদেরগুলো ওরা করছে। মায়াপুর ইস্কন মন্দিরে ইংল্যান্ড আমেরিকার লোক আসছে, হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ। সবচাইতে লজ্জার ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। এটাই আমাদের লজ্জার ব্যাপার। ওরা আমাদেরগুলোকে নিয়ে চলে গেল, আমরা ওদের করে নিয়ে গেলাম। এখন আবার খাবার সময় ভোজবাড়িতে নাকি আবার বুফে সিস্টেম হয়েছে। বুফে, বুফে মানে বুঝেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। আপনি যা নেবেন গরু ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন, আপনাকে আর বসে খেতে হবে না। শাস্ত্র পরিষ্কার করে বলল, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তার জন্মে জন্মে দারিদ্রতা যায় না। না না, আপনি ভাবছেন 3 তলার মালিক 6টা গাড়ির মালিক দাঁড়িয়ে খাচ্ছে, ওটা নয়। মনের দারিদ্রতা, ও দিনের পর দিন চেয়েই যাবে, চেয়েই যাবে, ওর অভাব মিটবে না, কোনো দিন শান্তি পাবে না জীবন। ভালো করে শুনে নেবেন। চরক ঋষি চরক সংহিতায় বললেন যে দক্ষিণ দিকে আমাদের বাবা মা কাকা কাকি যারা মারা গেছেন, ওটা জমের দুয়ার, ওই দিকে ওনারা থাকেন। ওই দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়। তাই যখনই চেষ্টা করবেন দক্ষিণ দিকে মাথা করে শোবেন। কেন? ওনাদের আশীর্বাদ পাবার জন্য। 3 নম্বর শুনবেন, পূর্ব দিকে মাথা করে শোবেন, টেনশন থাকবে না। কিন্তু পশ্চিম দিকে মাথা করে শোবেন, আপনার উদ্বেগ বাড়বে। উত্তর দিকে মাথা করে শুলে যারা মারা যায় তাদের উত্তর দিকে মাথা করে শোয়ায়। আর উত্তর দিকে মাথা করে শুলে চরক ঋষি চরক সংহিতা বইতে বলছেন, যদি কেউ দিনের পর দিন উত্তর দিকে মাথা করে শোয় তবে তার শরীরে ব্যাধির মন্দির হয়। আমি বলি নাই, চরক ঋষি বললেন। বই খুলে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন, না মিললে আমাকে ফোন করে নেবেন যে মিলল না। হ্যাঁ হ্যাঁ, উত্তর দিক না, উত্তর দিকটাতে বলছে, উত্তর দিকটাতে এবং পূর্ব দিকে খাওয়ার কথা বলছেন। তবে মায়েরা, উত্তর দিকে এবং পূর্ব দিকে খাওয়ার কথা বলছেন, এটা মাথায় রাখবেন। এই দুটো গেলে পূজা করা এবং খাওয়া, এই দুটো উত্তর এবং পূর্ব দিকে করা যায়। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে এখন কি করলেন? মাকে বললেন, মা আমাকে সাজিয়ে দাও। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কিন্তু কৃষ্ণ যাবে কালিয়নাগকে দমন করতে। আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমায় আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমার আজকে ধৈর্য ধরে আমার, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই দেখি সিদামে সুদাম দাঁড়াইয়ে আছি, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মা শ্রীরাম সুদার দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আজকে ধৈর্য ধরে আমার, আমার গোষ্ঠে যাবার সময় হলো, আজকে ধৈর্য ধরে আমার, গোষ্ঠে যাওয়ার সময় হলো, আজকে ধৈর্য ধরে আমার আমার। গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না।
আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনারা সব সেজে এসেছেন তো? আস্তে আস্তে। তনুজ পাত্র ওনাকে এই মালাটি দিয়েছেন, আমি ওনার গলায় মালাটি পরিয়ে দিচ্ছি। মায়েরা, বাবার আস্তে আস্তে, বাবার যারা কীর্তন শুনতে এসছেন সেজে এসেছেন তো? আমি কিন্তু সোনার মালার কথা বলি নাই, আমি সোনার মালার কথা বলি নাই। কোন সাজার কথা বলেছি? ধীরে, কোন সাজার কথা বলেছি? কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন? কারা কারা নিয়েছেন হাত তুলুন। কারা কারা মালা নিয়েছেন হাত তুলুন, নামান। আচ্ছা, যারা নান নাই তারা দুঃখ করবেন না। মালা নিলেই যে কৃষ্ণ ভক্ত হয় তা নয়, আগে ভেতরটাকে সাজাতে হয়। যার ভেতর সাজে নাই তার মালা তিলক করে লাভ নাই, আর যার ভেতর সেজে গেছে তার তিলক করে, তবে তিলক মালার কি দাম নাই? আছে। যেমন আপনি তিলক মালা করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, 4টা পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি তুলতে গিয়ে ভাবছেন মালা আছে, তিলক আছে, পাছে লোকে কিছু বলে। কি বলছেন? তাহলে মালা হলো মাস্টার। আপনি অন্যায় কাজ করতে গেলেই আপনাকে চেপে ধরবে। এই মালা পরেছিস আর তিলক নিয়েছিস আর তুই চুরি করতে আরম্ভ করেছিস। এইদিকে আবার 2-4 জন মালা পরে না কেন? আসতে, আপনাদের হুগলিতে নয়, আপনাদের হাওড়াতে নয়, আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম আপনি মালা পরেন? বলে হ্যাঁ। একজন বলল মালা পরলে তো খেতে পাবো না, খেতে পাবো না, খেতে পাবো না। এইদিকে দেখান। তা যারা খাবো খাবো করছেন এরকম করে, কিছু মনে করবেন না, তারা মালা পড়তে পাবেন না। একজন ব্যক্তি আমাকে বলছে, দাদা এখন খাওয়াও যায় মালা পরাও যায়। বলে বুঝলাম না, এখন তো মালা প্যাঁচ সিস্টেম। বলে বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া যারা করবেন তারা কিন্তু প্যাঁচেতেই পড়বেন। তবে বলে রাখি, যাদের খাবার ইচ্ছা আছে, মালা পরবার ইচ্ছা আছে, তাদেরকে বলবো দশকর্মার ভান্ডারে যাবেন, ওখানে গিয়ে বলবেন আমাকে একটা বেলের মালা দাও। আপনি মালা পরাও হবে, আপনি খাবেন, আপনার কিছু নাই। কেন? সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ প্যাটেলে চাপতে হয়, তারপর সিটে চাপতে হয়। আগে বেলের মালা পরুন, এক সময় দেখবেন আপনার মনে হবে এবার তুলসীর মালা পরব, তখন আপনার উদ্ধার হবে। আস্তে 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 আস্তে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, আর যশোমতী বলছে আজকে দাদা বলয়ের জন্মদিন। কৃষ্ণ বলছে আজকে দাদা বলয়ের জন্মদিন হোক, কিন্তু 9 লক্ষ ধেনু আমার প্রতি অপেক্ষা করে আছে, তারা কি করবে? ও মা, 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল। আজ 9 লক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল। 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল। হরি বল ধ্বনি। তোমার 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল। আজ 9 লক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। কি বলছে? আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি।
সাজিয়ে দাও, কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা মা মাগো আমি চড়াবো বাছুর। ও যে মাগোই আমি, মাগোই আমি। আমার সব চাইতে কষ্ট হচ্ছে এবং ভালো লাগছে। আস্তে এই বাবা, এই যে রে, এই ফকি, টুনটুনি মোবাইলটা বন্ধ কর। বাচ্চা ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল দেবেন না, 16 বছর পরে আর পাবার চান্স নাই। কেন বলুন তো? 16 বছরেই একবারে বাপের বাড়ি থেকে নিতাই গৌর হরিবল হয়ে যাবে, কেউ দেবেন না। আমার সব চাইতে ভালো লাগছে, আবার খারাপও লাগছে। পোলটা নয়, গাছটার সামনে একজন বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছেন। কোমরে ব্যথা হতে পারে, উনি একবার বসছেন একবার দাঁড়াচ্ছেন, তবু কীর্তন শুনছেন। খুব ভালো লাগলো, আপনাকে প্রণাম জানাই আমি। খুব ভালো লেগেছে আপনাকে। সবচাইতে ভালো লাগছে এই জন্য, অনেক বৃদ্ধ বাবারা দাঁড়িয়ে আছেন, অনেক দূরে দূরে তারা কীর্তন শুনছেন, অনেক বৃদ্ধ মায়েরা বসে আছেন, তারা শুনছেন। শুধু আপনাদের সামনে আমি বলতে চাই, যে যেখানে বসে আছেন, ছেলে মেয়ের জন্মদিন মানে সেদিন কিন্তু সেদিন কিন্তু দাদা বলাইয়ের জন্মদিন। বারবার তার মা বলছে, কৃষ্ণের মা বলছে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আর তোকে ছাড়বো না, একা তোকে বনে যেতে দিই নাই, আমি যেতে দেবো না। বাবা, আপনারা যারা ফেসবুক ইউটিউব সার্চ করেছেন, তারা দেখতে পাবেন কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলে মাত্র 13 বছর বয়সে কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। ওর নাম কি বলুন তো? ওর নাম কৃষ্ণেন্দু দাস। সবাই শুনবেন, ছোট্ট একটা ছেলে, মাত্র 7-এ পড়ে, 13 বছর বয়স। মারা ভালো করে শুনবেন, কীটনাশক ওষুধ খেয়ে নিজেকে আত্মহত্যা করেছে। সে নাকি স্কুল থেকে আসছিল, কোনো দোকানদার বলতে চাইছে আমার দোকানে 3টে চিপসের প্যাকেট চুরি করেছে, কিন্তু না, ভিডিও ফুটেজ দেখা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে যে ওই 3টে চিপস রাস্তাতে পড়েছিল। ও হয়তো 3-4 বার দোকানদারকে ডেকেছে ওটা কথা বলার জন্য, সাড়া দেয় নাই। ও যখন নিয়ে সাইকেলে করে চলে আসছে, তখন সেই দোকানদার ধাওয়া দিয়ে তাকে কান মুলে উঠবোস করিয়েছে। তার মায়ের কাছে গিয়ে একজন পাড়ার লোক পাড়ায় পাড়ায় বলে বেরিয়েছে, তোমার ছেলে চোর। কৃষ্ণেন্দুর মৃত্যুর জন্য দায়ী শুধু দোকানদার নয়, আমাদের সমাজের কিছু দুষ্ট মানুষ পাড়ায় পাড়ায় ওর মাকে বলে বলে বেরিয়েছে ওই মেয়েটা ছেলেটা চোর, ও চিপস চুরি করেছে। মা সঙ্গে সঙ্গে চর মেরে থাপ্পড় দিয়ে ছেলেকে নিয়ে গেছে দোকানে। দোকানদারকে বলেছে আমার ছেলে অন্যায় করে ফেলেছে। অপমান সহ্য করতে না পেরে ছেলেটা শেষে লিখে দিয়ে গেছে, মা আমি চুরি করি নাই, মা আমি চুরি করি নাই, আমার সম্মানে বড় লেগেছে, আমি আর পৃথিবীতে থাকতে পারলাম না, আমি চললাম। একমাত্র ছেলে কৃষ্ণেন্দু বাবা মায়ের কোল অন্ধকার করে চলে গেল। আমি বলতে চাই, যিনি দোকানদার তিনি ভিডিও ফুটেজটা সেই সময় যদি দেখতেন, তাহলে একটা ছেলের প্রাণ রক্ষা করা যেত। ওইটুকু ছেলে আর প্রমাণ দিতে পারলো না, অনেক দেরি হতো নিজেকে সত্য প্রমাণ দেবার জন্য। তাই বারবার বলবো, ছেলেকে দোষী করবার আগে ভালো করে পরীক্ষা করে দেখবেন। শাসনের আগে মাথায় হাত দিয়ে একটু বোঝাবেন, প্রেম দেবেন, ভালোবাসা দেবেন, শাসন দেবেন, তার সঙ্গে বোঝাবেন। আপনারা সবাই যারা কীর্তন শুনতে এসছেন, সেই কৃষ্ণেন্দু দাস মাত্র 7-7-এ পড়ে, 13 বছর ছেলেটার জন্যে আমরা সবাই আত্মার শান্তি কামনা করব। সবাই একটু উরুধ্বনি হরিধ্বনি করুন, আমরা সবাই বলবো তিনি যেন ভালো। আর যারা এই অন্যায় করেছেন তাদের জন্য বলবো, এরকম অন্যায় যেন পৃথিবীতে আর কোনোদিন না করে, একটা বাচ্চা শিশুর ওপরে। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, কি করব? মাগোই আমি চড়াবো বাছুর, মা মাগো আমি
দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। সবাই উলুদ ধরি দি। আমার গোষ্ঠী যাওয়ার সময় কি হলো ওরালে মনালিয়া দেব ধর্ম পরিবাগ তোরা পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা গো। মা চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা। চরণেতে চরণেতে পরাবন ও যে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। সাজায়ে দেবা সাজায়ে দেবা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠী যাওয়ার সময় গুলো আর যে ধৈর্য ধরল বসতে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরল বসতে যাওয়ার সময় হলো আর যে ধৈর্য ধরল সাজায়ে দেবা সাজায়ে দেবা আর চরণেতে পরাভন মা আর কি করবে আর কি করবে? অলকাতি লকা ভালে বনমালা দে মা বলে। আচ্ছা আচ্ছা দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। আচ্ছা বলুন তো আজকে কার জন্মদিন? হ্যাঁ বাবারা বলেছে আপনারা। আমি বললাম কৃষ্ণকে যেতে দেবে না। কার জন্মদিন? বড়রামের জন্ম। আচ্ছা আপনারা জন্মদিন পালন করেন বাড়িতে? আচ্ছা কেক কাটেন? জেরে বলুন। এইবারে কিন্তু সব ভয় খেয়ে গেছে। আমি যখন কেক কাটেন তখন 2-4 জন কেক কাটেন। এখন দেখছে হ্যাঁ বললো গন্ডগোল, না বললো গন্ডগোল। এই যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা শুনে রাখুন, এই কেক কাটাটা কিন্তু আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বটে। যেমন আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেছিলাম, একজন মাস্টারমশাই আমাকে ডেকে বলেন আমার নাতির জন্মদিন, একবার চলুন আমার নাতিকে আশীর্বাদ করে দেবেন। তো ওনাদের বাড়িতে যখন গেছি তখন দেখছি একটা মোমবাতি জ্বালিয়েছে, একটা বড় কেক কিনেছে, অনেকগুলো ছেলে জড়ো হয়েছে, নিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। কি 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 জন্মদিন পালন দিয়ে বাবা। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার স্বামী যদি 10 দিনের জন্য বাইরে যায়, আপনি সন্ধ্যাবেলায় মন্দিরে প্রদীপ দিলেন, হঠাৎ যদি হাওয়াতে প্রদীপটা নিভে গেল, আপনার ভেতরটা ধকধক করে যায় না? জোরে বলুন। যে প্রদীপটা জ্বালালাম নিভে গেল, কোনো অমঙ্গল হলো না তো? এখানে বুক ধকধক করে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমি চাই হিন্দু সনাতন ধর্মের মানুষের সমাজটা সুন্দর হোক। আমি চাই আপনারা ভুলগুলোকে ধরুন। আমি চাই কোনো খ্রিস্টান আমাদের দুর্গা পুজোতে উপবাস করে না, পুষ্পাঞ্জলি দেয় না, তাহলে আপনারা খ্রিস্টানদের ধর্ম নিয়ে মাতামাতি করবেন কেন? বারবার বলবো কেন? যীশু খ্রিস্টকে সম্মান দিন, মহাপুরুষ, তাকে প্রণাম করবেন, অবশ্যই করবেন। কিন্তু এই নয় যে আমার ধর্মটাকে ছেড়ে লোকের ধর্ম নিয়ে মাতামাতি করব। নিজের ধর্মকে কোনোদিন ছাড়বেন না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? কেক কাটা হয়, কিন্তু শাস্ত্র বলছে, এদিকে তাকান, শাস্ত্র বলছে আমাদের সনাতন ধর্মে একটা বাচ্চার জন্মদিনে একটা প্রদীপ জ্বালতে হয়, ঘিয়ের প্রদীপ।
জল জল করে জলে ভগবানের মন্দিরে, আর মা গলায় কাপড় দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জল। কি শিক্ষা আছে! অত নির্লজ্জের মতো আমরা কি করতে চলেছি? আমরা নির্লজ্জের মতো কি করতে চলেছি? মোমবাতি নেভানো নয়, একটা ঘিয়ের প্রদীপ দেবেন, কেক কাটা নয়, একটু পরমান্ন পায়েস ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে ভবিষ্যতে যেন তোমার প্রসাদ গ্রহণ করতে পারি, যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। মায়ের চাওয়াটা ভালো হতে হবে। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আপনার পারমিশন ঠিক থাকবে। ওই জন্য বারবার বলবো, ভগবানের কাছে চাওয়াটা যেন ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কি করব? অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, মাগো অলকা তিলক ভালে বনমালা দেওয়া বলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, আদি অলকা তিলক ভালে বনমালা দে মা বলে, অলকা ও মা অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে। আজি অলকা তিলক ভালে বনমালা দেওয়া বলে। হ্যাঁ হ্যাঁ, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে। ওমায় অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে। আদি অলকা তিলক ভালে বনমালা দে মা এই বলে, যে মোহনিয়া 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 বাসি দে মা হাতি, মোহনিয়া বাসিদে মহাদে, মোহনিয়া বাসি দে মা হাতি। মোহনিয়া বাসি দে মা, মা ও মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। গোষ্ঠী জমারি সময় হলো, সাজাই দে মা সাজাই দে মা, কোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা। গোষ্ঠী জমার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, ও বাজা গোটি যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আজ মোহনিয়া 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 বাসিদে ও মহাদে, মোহনিয়া বাসি দে মা, এ তাড়াতাড়ি করো, শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে, গোষ্ঠে যাব। কেন? শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশমান। আজ সে দাম সদাম দাম সবরিয়াতে অংশমান। এই যে গানগুলো গাইছে, এগুলোকে গান বলে না, এগুলো পদাবলী বলে, এগুলোকে পদাবলী বলে। শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশমান। রাজা ফিদা মতো দাম দাম সুবলা দি অংশ, হ্যাঁ হ্যাঁ, শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশমান। মাগো সে দাম সদাম দাম সবরিয়াতে অংশমান। দাঁড়াইয়া এই দেখো, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। মা দাঁড়াইয়া আছে রাজে ও মা, ও মা দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে আর যে ধৈর্য ধরে না রে। দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে রাজপথে। আপনাদের কপালগুলো আমি দেখলাম, প্রশ্ন করবেন খারাপ দেখলেন না ভালো দেখলেন? আপনাদের কপালের দিকে আমি তাকালাম, সবার কপালের দিকে তাকালাম। প্রশ্ন করবেন আপনি কপাল খারাপ দেখলেন না ভালো দেখলেন? আমি কারো ভালো দেখলাম না, সবার ভালো দেখলাম না। হ্যাঁ, ভালো দেখলাম কেন? তাকান, সবার কাছে নিবেদন রইল, কপালে একটা করে তিলক করুন। প্রশ্ন করবেন, এইদিকে তাকান, প্রশ্ন করবেন তিলক যদি করব, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, তার বয়স মাত্র 27 বছর। একটা বাচ্চার জন্ম দিয়েছে, তার 3 বছর বয়স। নিজে নিরামিষ খাই, বাচ্চাকে খাওয়াই। মেয়েটা একটা স্কুলে চাকরি করে।
তো যখন স্কুলে যাই ব্যাগটাকে হাতে নিয়ে কাঁধে নিয়ে তিলকটাকে এরকম করে নিয়ে মালাটা তুলসীর মালা পরে আমার পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করে, দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পরেছে গো, ও বোধহয় ভগবান। এগুলোই তো লজ্জা, এগুলোই তো হিন্দু ধর্মের লজ্জা। আহা আপনি মালা পরলে আরেকজনের সহ্য হয় না, আপনি তিলক নিলে আরেকজনের সহ্য হয় না, আপনি হরিনাম করলে পাশের বাড়ির নাকি ডিস্টার্ব হয়। অনেক গ্রামে হরিনামের মাইক বাজলে কারো বাড়িতে আবার ছেলের পড়ার অসুবিধা হয়। এইগুলোই তো অধঃপতনের জায়গাতে নামছি আমরা। অন্যান্য ধর্মের মানুষ ধর্মের ব্যাপারে পাকা, আর আমাদের ধর্মের মানুষ ধর্মের ব্যাপারে কাঁচা। আমরা একতা হতে পারি নাই, আমরা জোর করে বলতে পারি নাই কীর্তন করব, তোমার ছেলের পড়াশোনা হোক, একদিনের জন্য হবে। 365 দিনে 364 দিন কি তোমার ছেলে ঘুমাচ্ছিল? একদিন কীর্তন শুনতে দিন। মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, তিলক আপনারা নেবেন, তাকান। যদি কেউ মনে করেন আমাদের মতো তিলক নিতে পারবেন না, নিরামিষ খেতে পারবেন না, তাদের তিলকের ব্যবস্থা করে দিয়ে যাব। আপনারা স্নান করার পর হাতে জল নেবেন, সবাইকে বললাম স্নান করার পর হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা খাবেন খান, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, মা ছেলের মঙ্গল চাই না? সব মাকে বলবো তুলসীতলা থেকে কাঁচা মাটি এনে বাচ্চার কপালে একটু দিয়ে দাও, তুলসী দেবীর কৃপা হবে, কৃষ্ণের কৃপা হবে। আপনার ছোট বাচ্চাটা ঘুরঘুর ঘুরঘুর করছে, আপনি তুলসী গাছে জল দিচ্ছেন, বাচ্চাটাকে ডেকে বলবেন আয় এদিকে আয়, এদিকে আয়, একটা ফোঁটা নিয়ে নে। বাচ্চাটা তখন দেখবেন 2-4 দিন পরে বলবে, মা আমাকে আজকে দিলে না যে, দাও। অভ্যাস করান। বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না, সংস্কার শেখান। ছেলের হাতে কম বয়সে বাইক দেবেন না, তার জীবন দান করুন। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে নিবেদন রইল, এক পকেটে মোবাইল রাখবেন তো এক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক, খা একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়া একটু গীতা। মহাত্মা গান্ধী, যার ছবি টাকার উপরে পাওয়া যায়, তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, গীতাকে মা বলতেন, এবং গীতা পড়তে পড়তে বলতেন, হে প্রভু তুমি আমাকে সম্পদ দিও না, বিপদ দিও, যেন তোমাকে চিরকাল মনে রাখতে পারি। এদের কাছ থেকে শিখে নিন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই বারবার বলবো মায়েরা, তিলকের কথা যখন বললাম সবাই শুনবেন। 5 আঙ্গুলে তিলক দেওয়া যায়, পেছন আগে সবাই জেনে নিন, 5 আঙ্গুলে তিলক দেওয়া যায়। আপনার এখানে মন্দিরে পুজো হচ্ছে, কোনো ব্রাহ্মণ আপনাকে তিলক দেবে, যদি তিনি শাস্ত্রজ্ঞ হন তাহলে কোন আঙ্গুলে দেবে দেখে নিন। যারা দাঁড়িয়ে আছেন, ইউটিউব হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, একটু সিঁদুর আপনার কপালে দেবে, কোন আঙ্গুলে দেবে তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়ে দিচ্ছেন। যখন আপনাকে তিলকের ফোঁটা দেখে যাই দেখ, যিনি জ্ঞানী হন তিনি বৃদ্ধা আঙ্গুলে দেবেন। আপনি তিলক করছেন, আপনার পাশে একজন বলে একটা ফোঁটা দিয়ে দাও তো, এই আঙ্গুলে নয়, এই আঙ্গুলে নয়। আপনি তাকে, সবাই তাকিয়ে দেখে নিন কোন আঙ্গুলে দেবেন, এই আঙ্গুলে। আপনার বাড়ির পাশে কেউ মরেছে কিংবা আপনার বাড়িতে মরেছে, তাকে একটা শেষবারের মতো তিলক করে দিতে হয়, তার চোখে 2 তুলসী পাতা দিতে হয়, তার বুকে একটা গীতা দিতে হয়। কিন্তু আমি একটা কথা বলবো, সারা জীবন যে গীতা পড়ল না, সারা জীবন তুলসী গাছে জল দিল না, তাকে গীতা দিয়ে কোনো লাভ হবে না। তবে দেবেন কেন? যদি কিছু হয় তাকাবেন। সবার কাছে নিবেদন রইল, মৃত ব্যক্তির কপালে এই আঙুলে তিলক করবেন। আপনার পাশের বাড়িতে কেউ মরে গেছে, আপনাকে তিলক করার দায়িত্ব দিয়েছে, আপনি এই আঙুলে তর্জনীতে করবেন। আপনি নিজে কোন আঙুলে তিলক করবেন? যখন তিলক করবেন নিজে এই আঙুলে তিলক করবেন, মধ্যমা মধ্যমা সবাই এই আঙুলে। এই আঙুলে কাকে তিলক করবেন? আপনার গুরুদেবের ছবি থাকলে তার চরণে এই আঙুলে তিলক দিন, গোবিন্দের চরণে এই আঙুলে তিলক দিন। একটা বাতাসা ভগবানকে দিচ্ছেন, এই আঙুলটা টাচ রাখবেন। একটা তুলসী পাতা গোবিন্দকে দিচ্ছেন, এই আঙুলটা টাচ রাখবেন। আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা জানেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়েছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। এই আঙুল থেকে না, এই আঙুলটার নাম কি? অনামিকা। এই আঙুলটা হচ্ছে ভগবানের আঙুল, বিষ্ণুর আঙুল। এই আঙুলটা বড় পবিত্র আঙুল। এই আঙুলে তুলসী পাতা দেওয়া যায়, এই আঙুলে একটু গোবিন্দকে বাতাসা দেওয়া যায়,
এই আঙুলে টাচ করে গোবিন্দকে দিতে হয়। এই আঙুলে গোবিন্দকে একটু তিলক দেবেন, গোবিন্দকে দেবেন এই আঙুলে। আচ্ছা, এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কোটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আপনি করে আঙুলে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই মাথায় কাপড়টা নিন, কীভাবে সাজাচ্ছে দেখুন পদাবলীর মাধ্যমে। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো এইয়া কোলে। উলধ্বনি সাজাই রে মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে, সবাই মিলে ভক্তি ভরে ভক্তি ভরে। বাহ বাহ বাহ, বলে হাত। ওগো নন্দরানী কত আমার গোপালে লইয়া কোলে সাজাই রানী গোপালকে সাজাও উলধ্বনি দিন, গোবিন্দকে সাজাচ্ছে সবাই, উলধ্বনি দিন। বাহ, বলে হারি। সাজায়ে দেই মা হরিব, সাজায়ে দেই মা, সাজায়ে দেই মা। ও যে নিজের কপালকে কোলে লয়ে সাজায়ে দেই মা, নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেই মা, নিজের কপালকে কোলে লয়ে সাজায়ে দেই মা, নিজের কপালকে কোলে লয়ে সাজায়ে দেই মা। ও যে আপন মনের সাধে সাধে সাজায়ে দেই মা, আপন মনের সাথে সাথে সাজায়ে দেই মা, ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেই মা, নিজের কপালকে কোলে ও লয়ে যে আপন মনের সাধে সাধে, নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাধে সাধে, গোপাল কোলে লয়ে আপন মনের সাধে সাধে, নিজের গোপাল কোলে লয়ে আমার মনে লাগে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের আরে সাজায়ে দেই মা, সাজায়ে সাজারানি আপা আহারে আপন মনসে সাজাই রানী আপন মন সাজে গো, সাজারানি আপন মন সমাধে। সবাই জোরে বলুন রাধা রানী কি জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি না, পরীক্ষা হয়ে গেল যে আপনার কেমন ডুবে গেছেন। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে ভগবানকে যখন মা সাজাচ্ছে, কিভাবে সাজাচ্ছে মায়েরা? কপালে দিলেন হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা দিলে ছেলের বিপদ হয় না। কি সেটা? তুলসী তলা কাঁচামাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মা সাজিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ কী করছে? ও মায়েরা, ছেলে যদি বাইরে যায়, ছেলের বাম কনিষ্ঠ আঙুলে জোরে বলুন একটু দাঁতে করে ঠেকাতে হয়। তাই মা কি করছে? আঁচল ধরিয়া হাতে
এ গোপাল কোথায় যাবি? আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আচল ধরিয়া হাতে ফিরি সদাই সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খাই। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। আচল দরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 মায়ের মতো চিন্তা দেখুন, বারবার ছেলে চলে যাচ্ছে, মা কি করছে? আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খাই। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে ধরতে পারে মা? বল বল। হেন দুধের বিদায় কেমনে ধরিতে পারে ধরিতে পারে মা? হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে ধরতে পারে মা? বল বল। আরে হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে ধরতে পারে মা। এ গোপাল, আমি তো তুই তো আমার একটি মাত্র গোপাল, তুই যদি চলে যাস আমি কেমন করে রইব বল? কেমনে করে রইব আমি কেমন করে রইব বল? আমি মনে করে রইব বল। ওরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোর মনে বিদায় দে কেমন করে রইব ওরে করে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরে মনে বিদায় দিলে, কেমন করে রইব বল। আরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি? একবার সবাই হাত তুলুন। রাধা রানী কি, কমলাপুর হরিবাসর কি, বিশালক্ষী তোলা কি, গৌর ভক্তবৃন্দ কি? প্রেম সে বলুন রাধা রানী কি। একবার জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। আপনারা তো জায়গা পেয়েছেন, আমি ফাঁক থেকে দেখতে পাচ্ছি রোডে কত মানুষ বসে আছে। পুকুর পাড়ের ওই পাশ থেকে দাঁড়িয়ে দেখছে, কেন? জায়গা পায় নাই। আপনারা তো সামনে বসেছেন, আপনারা তো ভাগ্যবান, জায়গা পেয়েছেন। তবে আমাদের সনাতন ধর্মে কিছু জিনিস আছে, একটু আপনাদের বলে যাই। আপনাদের আছে কিনা জানি না, আমাদের এদিকে এদিকে এইদিকে এইদিকে আমাদের কত অধঃপতন শুরু হয়েছে, শুনবেন ভালো করে। এইদিকে আমাদের ওখানে মাংসর দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবারে, কত অধঃপতন আমাদের না হলে এটা হয়। এইদিকে এইদিকে রাস্তা দিয়ে পেরোচ্ছি, আর দোকানের ওপর লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কাটা 130, গোটা 230। গোটার দাম বেশি নাকি না কাটার দাম বেশি? গোটা দাম আমি খাই না, কি করে জানবো বলো? আমি খেলে জান কাটার দাম নাকি বেশি। হ্যাঁ। যেরকম যারা খায়, আচ্ছা কিছু মনে করবেন না, কারা কারা মাংস খান হাত তুলুন তো। তুলে দিয়েছিল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বাবা আমার খায় না, হাত তুলেছে, কিন্তু আপনি খান তো? আচ্ছা বাবা, কারা কারা খান সত্যি কথা একটা হাত তুলুন তো, কারা কারা খান? খান কোন অসুবিধা নেই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এবার হাতটা না, আপনার হাতটা তুলে থাকুন, আপনার হাত তুলুন, কারা কারা খান? আচ্ছা এবার বলি, আপনাদের হাতে কটা আঙুল আছে? 2 হাতেই ধরুন, 10টা। আচ্ছা আমি একটা নিবেদন রাখলাম, দাঁড়ান আমার উত্তর দেবেন। আমি একটা নিবেদন রাখলাম, আপনারা একটা আঙুল আমাকে কীর্তনের শেষে কেটে দেবেন, আমি বাড়িতে গিয়ে আমাদের কাজের লোকটা মাংস খেতে ভালোবাসে, ওকে একটু খাইয়ে দেবো। খাবেন? দেবেন? 2-4 জন বলছে বাবা রে, কেন দেবো? অপরের মাংস খেতে খুব ভালো লাগে, আর নিজের আঙুল কেটে দিতে কত কষ্ট লাগে।
যুক্তিগুলো দেখবেন, বিচার খারাপ হলে আমাকে বলবেন। তবে যেভাবে কীর্তন শুনতে আজকে আপনারা বসেছেন এটে সেটে, তাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? দাঁড়ান দাঁড়ান, এরপর একটা দল আছে এ তিনটে পর্যন্ত, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, ও ছুঁয়ে দিয়েছে। আস্তে 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 দাঁড়ান মায়েরা, যারা বললেন মাংস খায় তাদেরকে বলবো নিজের আঙুল কেটে দিতে যদি কষ্ট হয়, কাল থেকে খাবার সময় বিচার করবেন। যাকে ধরে কেটেছে তার প্রাণ যখন বেরিয়েছে, সে কত ছটপট ছটপট করেছে নিরীহ পশু পাখিটা, তার মাংস খেলে কি আপনি সত্যিই সুখী হবেন? জোরে বলুন। এখানে মাথা নড়াচ্ছেন, বাড়ি গেলে দিব্যি খাবেন। আচ্ছা এবার বুঝিয়ে দিই, দাঁড়ান দাঁড়ান, এবার বোঝাই। ছাগল কি খায়? ঘাস পাতা। দাঁড়ান, গরু কি খায়? ঘাস পাতা। আচ্ছা হরিণ কি খায়? মাছ, ঘাস পাতা। বাঘ কি খায়? মাংস, কুকুর কি খায়? মাংস, হরিণের দাঁত, হরিণের দাঁত, ছাগলের দাঁত, গরুর দাঁত, ওদের দাঁতগুলোর মিল আমাদের সঙ্গে আছে, আমাদের যেমন ওদের তেমন। কিন্তু কুকুরের দাঁত দেখবেন সামনে লম্বা, ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। বাঘের মাংস খায়, বাঘ মাংস খায়, তার দাঁতগুলো লম্বা, ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। এখানে 2-4 জন দেখছে আমি মাংস খাই, তাহলে আমার বড় বড় হলো নাকি? না না, আমি আপনাদের বলি নাই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা যে মাংস খায় সে চেটে চেটে জল খায়, আর যে শাক সবজি খায় সে চুমুক দিয়ে জল খায়। আপনারা চেটে চেটে খান না চুমুক দিয়ে খান? জোরে বলুন। তাহলে আপনার কোন লাইনের লোক? নিরামিষ ভোজি না আমিষ ভোজি? আপনার দাঁত লম্বা আছে? নাই। আপনি আমিষ ভোজি না নিরামিষ ভোজি? 3। আচ্ছা পেট্রোল, যে মোটর সাইকেল পেট্রোলে চলে ওতে যে ডিজেল ভরা হয়, ইঞ্জিনটার কি হয়? ধোঁয়া বেরোবে। ধোঁয়া উঠতে থাকে। হ্যাঁ। তাহলে আপনার এখানটা নিরামিষ শাকসবজি খাবার জন্য বটে, এখানে মাছ মাংস দিলে আপনারও তো ধোঁয়া বেরোবে। না না, ওই ধোঁয়া বলি নাই। আরে কৃষ্ণ, উল্টো হবে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। আর একটা কথা বলি, আমাদের এলাকাতে একটা জুতোর দোকান খুলেছে, ও আবার লিখেছে কালী মাতা শু হাউস। বাবা রে, প্যাকেটের ওপরে কালীর ছবি আঁকা আর ভেতরে জুতোগুলো ভরা। যে বেটা লিখলো তারও জ্ঞান নাই, আর যে জুতো কিনে বাড়ি যাচ্ছে ও বেটার তো জ্ঞানই নাই। না, যে ওপরে কালীর ছবি আর নিচে জুতো ভরা আছে, এটা আমাদের বড় লজ্জা। তাকাবেন যে যেখানে বসে আছেন। এই কয়েকদিন আগে মুর্শিদাবাদে গান করতে গেলাম, যার বাড়িতে বাসা তিনি আমাকে বলছেন প্রদীপ বাবু তাকিয়ে দেখুন, কমিটি আমার বাড়িতে বাসা দিয়েছে আপনাকে। বলে কেন? আমার বাড়িতে কৃষ্ণ ভজন হয়। বলে বুঝলাম না। বলে দেখুন বাড়ির দরজাতেই ঢুকতেই ওপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছি, মানে মূর্তি তৈরি করে দিয়েছে একবার সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। বললাম দাদা কিছু মনে করবেন না, ভেতরে রাধাকৃষ্ণ পুজো হয়? বলে হ্যাঁ হয়। আচ্ছা এই ওপরে যে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছেন, আমি বলতে চাইছি যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় হয়, পাথর হয়, আপনি কোথায় থাকেন? বলছে দরজা বন্ধ করে ঘরে ঢুকে যাই। বললাম রাধাকৃষ্ণ কোথায় থাকে? বলে যত পাথর যত জল সব রাধাকৃষ্ণ খায়। না না, এগুলো লজ্জার ব্যাপার, এগুলো করবেন না। নাম দিতে পারেন কিন্তু ছবি দেবেন না, মূর্তি দেবেন না দরজাতে, যা ধাক্কা। হ্যাঁ যদি দেন তাহলে তাকে আড়াল দিতে হবে যেন জল বৃষ্টি পাথর না পায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে। আবার দেখবেন, এখন দেখবেন, কিছু মনে করবেন না, এখন দেখবেন বস্তার চাল কিনে খেতে হয়। আপনাদের হাওড়াতে কিনে খেতে হয় কিনা জানি না, আমাদের কিনে খেতে হয়। বস্তার চালের উপরে লেখা থাকে শ্রীকৃষ্ণ রাইস মিল। বস্তার চাল শেষ হয়ে গেল আর বাথরুমের দরজাতে পা পোষ করে দিয়েছে, বাথরুম থেকে বেরিয়েই শ্রীকৃষ্ণের ছবি আঁকা আছে, আর ওই বস্তাটাতে দিব্যি শ্রীকৃষ্ণ রাইস মিল দিব্যি দিচ্ছে। না না, লজ্জাটা আমাদের কোন জায়গাতে, কোন জায়গায় যাচ্ছেন আপনারা? ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি রয়েছে, ধূপকাঠির প্যাকেট শেষ হয়ে গেল, আপনি প্যাকেটটা কোথায় ফেলছেন? রাস্তায় ফেলছেন, যেখানে আপনারা সবাই পা দিয়ে চলে যাচ্ছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এই দিকে তাকান, এইদিকে এইদিকে একটা সুন্দর শিক্ষা দিয়ে লীলাতে প্রবেশ করব। সবাই তাকাবেন, কাদের কাদের বিয়ে হয়েছে হাত তুলুন। অনেকে হয়নি।
যাক, আপনি খুব খুশি, অন্য জায়গায় তোলে না, আর তখন ঠাকুমাও তুলেছে, বিয়ে হয়েছে। আচ্ছা 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 মায়েরা, কাঁধে কাঁধে বিয়ে হয়েছে, হাত তুললেন তো? আমি কালকে যেখানে গাইছিলাম ডোমজুরের ওখানে, একটা ছেলে আমাকে বাঁসাতে এসে বলছে, প্রদীপবাবু, বলে কি আপনার কাছে মাদুলি নাই, তাবিজ তাবিজ? বললাম কেন? না, আমার স্ত্রী না বিয়ের পর থেকে খালি আমার দিকে তাকায় না, যেখানে যায় খালি খালি। আমি বললাম কেন? এখানে কীর্তন শুনতে শুনতে আমি তাকিয়ে দেখছি 2-4 জন কিন্তু খালি কীর্তন না শুনে। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, ওই যত গন্ডগোলটা করেছে। কিছু মনে করবেন না, এখন বিয়ের সময় ক্যামেরা থাকে না, তাকান তাকান, বিয়ের সময় ক্যামেরা থাকে না। মালা বদল যখন হয় সবাই তাকাবেন, যাদের বিয়েতে মালা বদল হয়েছে। বাবারে, মালা বদল করবার আগে যদি পরিচয় না থাকে, নতুন হয়, তাহলে কি আধো আধো লয়নি মালা বদল করে। আর দেখবেন যদি আগে থেকে রাস্তাঘাটে দেখাশুনো থাকে, প্রি ওয়েডিং করা অভ্যাস থাকে, ওরা দেখবেন মালা দেবার আগে কি ডিজাইন মালা দেবার আগে করে। তো সবাই তাকান, এখন দেখুন, যেই না আমি বললাম ক্যামেরাম্যান ছিল বলে, হ্যাঁ, যেই না মেয়েটি স্বামীটাকে মালা পরাতে যাচ্ছে, তখন দেখুন একটা কি হয়, শুভ দৃষ্টি হয়। কি সুন্দর শুভ দৃষ্টিতে তাকিয়ে মালাটাকে যখন দিতে যায়, এরকম করে যখন মালাটা স্বামীকে পরাতে যায়, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে, এই দিকে শুভ দৃষ্টিতে কোন দিকে হলো? জেনে বলুন, কোন দিকে হলো? কোন দিকে হলো বলুন? কোন ক্যামেরাম্যানের দিকে? না না, আমার ক্যামেরাম্যান নয়, বিয়ের ক্যামেরাম্যান বললেন। তাহলে বলুন এদিকে তাকাবে না? আপনারা ক্যামেরা করুন, কিন্তু যেন শুভ দৃষ্টিটা ঠিক হয়। আচ্ছা মায়েরা, এই মালাতে সাদা ফুল কেন? বিবাহের সময় সাদা ফুল ব্যবহার করা হয় কেন? স্বামী স্ত্রীকে সাদা ফুলের মালা পরিয়ে বলে, সাদা হলো শান্তির প্রতীক, আমি তোমাকে শান্তি দিলাম, তুমি সাদা মালায় আমার গলায় পরালে, তুমি আমায় শান্তি দিলে। দেখুন, সাদা মালা পরেছেন, কিন্তু মালা পরার অর্থ বোঝেন নাই। মালার মধ্যে গোলাপ থাকে না? এই গোলাপটা দিয়ে স্ত্রীকে কি বলি, এই গোলাপের রং লাল, তোমার আর আমার ভালোবাসা সারা জীবন যেন গোলাপের মতো লাল হয়ে থাকে, রঙিন হয়ে থাকে। এই মালাতে এতগুলো ফুল, এরা হলো আমার আত্মীয় স্বজন, তোমার গলায় দিলাম মানে তোমাকে আমার আত্মীয়ের দায়িত্ব দিলাম। তুমি আমার গলায় তোমার মালা দিলে মানে তোমার মালাতে যত ফুল, তত আত্মীয় স্বজনের দায়িত্ব আমি নিলাম। কি সুন্দর মানে আছে দেখুন, এত সোজা নয়। হস্তবন্ধন করলাম, তার মানে আমি তোমার হাতের ওপরে হাত রাখলাম, এ হাত কোনোদিন ছেড়ে যাব না, তুমিও ছেড়ে যাবে না, আমিও ছেড়ে যাব না। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, এখনকার দিনে আর কেউ মানে না, এখন হ্যালো আর গেল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে, সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান মাকে প্রণাম করে চলেছে কোথায়? কালিয়নাগকে দমন করো। সুবল, এই দিকায়, তুই খুব ক্লান্ত রে, এত ঘুমাস না, এই দিকায়। সুবলের খুব ঘুম। এ সুবল, কি শোনে রে সুবল, আমার মনেরও কথা, কালী দহত রয়েছে যথা, আমার শোনে রে সুবল, মনের কথা, কালী দহগে রয়েছে যথা। শোনে রে সুবল, মনেরও কথা, কালী দহত রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহত রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্বে ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্পের দর্প করিব ক্ষয়। পেছন দিকেরটা নেই, মাঝে মাঝে লক্ষ্য করুন। হ্যালো ওগো কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্বে ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণী প্রাণ বিনাশ করি, তর্পে আত্মহারা হয়েছে হরি। বহু প্রাণীর
হারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি তোর প্রিয়ত হারা হয়েছে ভারী। এ শোন, এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, তোমার এই পথে চালা ওই রে যে গোধানে গুলি লয়ে এই পথে চালা রে, ওই কোথায় গুলি লয়ে এই পথে চলা রে, ওই গোধানে গুলি লয়ে এই পথে চালা রে। ধরে গুলি লয়ে পথে চালা রে এ শোন, না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব না। ওই পথে যাব কেন না কেন? ওদিকে কালীবানার কাছে হ্যাঁ। আমি ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব না। ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার সদা করেছে মানা ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না ভগবান বলছে এক কাজ কর, আমি তোর সঙ্গে যাব। কৃষ্ণ বলছে না না আমি দেখে আসি। কৃষ্ণ বলছে আমায় দেখায়ে দিবি রে, আমাদের ঘরে দিবি রে, দেখায়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখায়ে দিবি রে। দেখায়ে দিবি রে, জানি না আগে দেখতে কেমন দেখায়ে দিবি রে, ওরে কানে আগে দেখতে কেমন দেখায়ে দিবি রে, জানি না আগে দেখতে কেমন দেখায়ে দিবি রে। দেখতে কেমন দেখায়ে দিবি রে, আমার নাক দেখিতে সাত জাগিছে দেখায়ে দিবি রে, আজ নাম দেখিতে সাদা কিছু দেখায়ে দিবি রে, আমার নাক দেখিতে সাত জাগিছে দেখায়ে দিবি রে। রাস্তাতে সাথে দেখাইয়ে দিবি রে এসো বল, আমি আগে দেখে আসি কালীনাগ দেখতে কেমন, আমি তোদেরকেও বলিব, তোদেরকে বলিব, তোদেরকেও বলিব। তোদেরকে বলিব কালীনাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কানে আগে দেখতে কেমন তোদেরকে বলিব, কালীনাগে দেখতে কেমন তোদেরকেও বলিব। কালীনাগে দেখতে কেমন তোদেরকে বলিব ওই যে কালীনাগে দেখতে কেমন নাক দেখিতে সাত জাগিছে, কানে আগে দেখতে